যাই হোক, তখন ওই দিক দিয়ে লুসি আর চ্যাংলাং যাচ্ছিল, তাই ওদেরও ডিনারে ডেকে নেয়। তখন সবাই বুঝতে পারে লিনি আর ওর বয়ফ্রেন্ড ছোটবেলা থেকে একে অপরকে ভালোবাসে। ডিনারে চ্যাংলাং অনেক ড্রিঙ্ক করে। লুসি আর সাউজি ওকে ধরে নিয়ে যাচ্ছিল, তখন চ্যাংলাং সাউজিকে বলে, লিনি তো আমাকে রিজেক্ট করেছে, তুমি কি আমাকে ভালোবাসবে? সাউজি তো বুঝতেই পারছে না কি হচ্ছে। রুমে ফিরে সাউজি লিতাওকে সবটা বলে। লিতাও বলে, এই সুযোগটা তুমি কাজে লাগাও, ওকে প্রপোজ করে ফেলো। এরপর থেকে চ্যাংলাংকে প্রতিদিন চিঠি দিত সাউজি, বাট কখনো নাম লিখেনি। এদিকে লুসির মনে সাউজির জন্য ভালোবাসা বাড়তেই থাকে। একদিন লুসি সাউজিকে বলে, তুমি কাকে ভালোবাসতে? তখন সাউজি বলে, সেসব অতীত, আমাদের সব ভুলে এগিয়ে যাওয়া উচিত। এইসব শুনে লুচি ভাবে, যাক সাউজি তাহলে এখন আর কাউকে লাভ করে না, মানে ওর একটা সুযোগ আছে, এই আর কি। সাউজি স্টোরের উপর থেকে জিনিস নামাতে গেলে পড়ে যাবে। তখন লুচি এসে ধরে ফেলে। সাউজি ওকে হসপিটালে নিয়ে আসে। ডক্টর বলে ও একটুতেই সেন্সলেস হয়ে যাচ্ছে, তাই কিছু টেস্ট করাতে হবে। এখানে মিস সেন চলে আসে। উনি বাস্কেটবলের কোচও, আবার ডক্টরও। উনি লুচির ট্রিটমেন্ট করে। এদিকে চ্যাংলাং সাউজির লেটার দেখে, কিন্তু কোনো উত্তর দেয় না, যার কারণে সাউজির লেটার লেখা বন্ধ করে দেয়। এবার লিতা সাউজির হয়ে লেটার লেখা শুরু করে আর ফ্রাইডেতে দেখা করতে বলে। এদিকে লুসির ব্লাড ফোবিয়া হয়েছে, এটা সবাই জানতে পারে আর সবাই মিলে রোগটা সারানোর চেষ্টা করে। পরে সাউজি যখন জানে লিতা ওর হয়ে চ্যাংলাংকে দেখা করতে বলেছে, তখন সাউজি ভাবে এবারও মনের কথা বলেই দিবে। এদিকে টিচার লুসির ব্লাড ফোবিয়ার কথা শুনে বলে, তুমি ডিপার্টমেন্ট চেঞ্জ করো, কারণ এই রোগ নিয়ে তো আর তুমি ডক্টর হতে পারবে না, তাই না? সাউজি এটা মানতেই নারাজ, তাই ও প্রতিদিন লুসিকে নিয়ে বিভিন্ন হসপিটালে যায় আর ওর সাথেই থাকে। আজ ফ্রাইডে, সাউজি ওয়েট করছে, অনেক সময় পার হয়ে যায়, চ্যাংলাং আসে না। এদিকে চ্যাংলাং লিনির সাথে, কারণ লিনির বয়ফ্রেন্ড বিদেশে যাওয়ার পর ওর মন খারাপ, তাই ওকে সময় দিচ্ছিল। হঠাৎ মনে পড়ে ওর তো 5টায় দেখা করার কথা, তখনও তাড়াতাড়ি চলে আসছিল। আর লিতাও সাউজিকে এখানে এতক্ষণ ধরে বসে থাকতে দেখে বলে, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? ও যখন এতক্ষণে আসেনি তাহলে হয়তো আসবে না, কোনো কাজে ব্যস্ত হয়ে গেছে, চলো ফিরে যাই। ওরা চলে যায় আর তখন চ্যাংলাং চলে আসে। ওদের আর কথা বলা হয় না। একদিন লুসি সাউজির জন্য একটা ফুল কিনে আনে। তখন সাউজি বলে, তুমি এই ফুল আমাকে কেন দিচ্ছ? তুমি জানো এই ফুল মৃত মানুষকে দেয়, তুমি কি চাও আমি মরে যাই? লুচি বলে, এত সুন্দর একটা ফুল, তার সাথে মরে যাওয়ার কি সম্পর্ক? মিস সেন লুসিকে দেওয়ার জন্য একটা মুভির টিকিট দেয়। ও ভাবে তার মানে লুসি মিস সেনের সাথে ডেট করছে, আর সাউজি সেটা লুসিকে দিলে লুসি ভাবে সাউজি হয়তো তার সাথে মুভি দেখবে। সাউজি আবার চ্যাংলাংকে একটা মুভির টিকিট দেয়, কারণ ওই দিন ও মনের কথাগুলো বলবে। চ্যাংলাং টিকিট দেখে মনে করে সবাই মিলে হয়তো মুভি দেখতে যাবে। লুসি এসে হাজির, আর মিস সেন এসে তার মনের কথাগুলো বলে দেয়, কিন্তু লুসি তো সাউজিকে লাভ করে, ও না করে দিয়ে চলে যায়। এদিকে লিনি ওর বয়ফ্রেন্ড লিনিকে ফোন করে বলে তার অন্য কাউকে ভালো লাগে, তাই ও লিনির সাথে ব্রেকআপ করবে। এতে লিনি অনেক কষ্ট পায়। পরে দেখা যায় লুসি অনেক রেগে ছিল সাউজির উপর। ও বলে, তোমার যাওয়ার কথা ছিল আর তুমি সেনকে কেন পাঠিয়েছো? সাউজি বলে, আমি তো ভেবেছি তুমি মিস সেনকে লাভ করো। লুসি বলে, তুমি আমার থেকে দূরে থাকো, আর ওকে আমি কখনোই লাভ করি না। লুসির এত রাগ দেখে সাউজি বলে, ঠিক আছে বাবা, আমার ভুল হয়েছে, যাও তোমাকে আমি একটা রেস্টুরেন্টে ট্রিট দিব। লুসি তো মনে মনে হ্যাপি হয়ে চলে যায়। এবার তো লুসি চাঙ্কু সেজে রেস্টুরেন্টে চলে আসে। এসে দেখে সাউজি মিস সেনের সাথে কথা বলছে। তখন লুচি ভাবে সাউজি হয়তো এবারও ওকে বোকা বানাবে, তাই ও ফিরে লাইব্রেরিতে চলে আসে। পড়াশোনা করছিল, আর এদিকে সাউজি ওর জন্য ওয়েট করছিল। হঠাৎ লাইব্রেরিতে মিস সেন চলে আসে। তখন লুসি বলে, তুমি এখানে রেস্টুরেন্টে যাওনি? মিস সেন বলে, কিসের রেস্টুরেন্ট, আর কেন যাব? এই কথা শুনে লুসি বুঝতে পারে সাউজি ওকে মিথ্যা বলে নাই, ও ওয়েট করছে। ও তাড়াতাড়ি এসে দেখে রেস্টুরেন্টের বাহিরে সাউজি বসেছিল আর বৃষ্টি হচ্ছিল। লুচি সামনে আসলে দুজনের মধ্যে অনেক ঝগড়া হয়। দুজনে মিলে ডিনারটা এনজয় করে। পরের দিন সাউজি রেডি, কারণ আজ ও চ্যাংলাং এর সাথে মুভি দেখবে। আর লুচি সাউজিকে ফলো করছিল সাউজি কাকে লাভ করে সেটা জানার জন্য। সাউজি ওয়েট করছে আর চ্যাংলাং লিনির কাছে। সাউজি ওয়েট করছে, এদিকে মুভি শেষ হয়ে যায়, কেউ আসে না। তখন লুচি এসে বলে, কেউ আর আসবে না, চলো চলে যাই। রাস্তায় সাউজি চ্যাংলাংকে দেখতে পায় আর ওর কাছে গিয়ে বলে, তুমি যখন আসবেই না তখন কেন বলেছিলে তুমি মুভি দেখবে? এটা দেখে লুসি যেন আকাশ থেকে পড়লো। ও চ্যাংলাংকে ভালোবাসে? চ্যাংলাং বলে, আসলে লিনির পায়ে চোট লেগেছে, তাই আমি ওর সাথে ছিলাম। সাউজি বলে, ওর জন্য ওর বয়ফ্রেন্ড আছে, তোমাকে এত দরদ দেখাতে কে বলেছে? তখন চ্যাংলাং বলে, কেন তুমি জানো না ওর ব্রেকআপ হয়ে গেছে? এটা শুনে সাউজি বলে, তাহলে তো তুমি আরো একটা সুযোগ পেয়েছো, বলে মুখের উপর টিকিটটা ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। এরপর চ্যাংলাং আর লুসি বাস্কেটবল প্র্যাকটিস করছিল, আর তখন লুসি চ্যাংলাংকে অনেক মারে। হংজং লুসিকে বলে, কি হয়েছে তোমার? তুমি তোমার ছোটবেলার ফ্রেন্ডের সাথে এমন কেন করলে? লুচি সবটা বলে। হংজং বলে, তাতে কি? চ্যাংলাং তো সাউজিকে লাভ করে না, ও তো লিনিকে লাভ করে, আর লিনি ব্রেকআপ হয়েছে, ও তো লিনিকেই চাইবে। তোমার সাথে চ্যাংলাং এর সবকিছু ঠিক করে নেওয়া উচিত। এদিকে সাউজির মন খারাপ, লিনির ব্রেকআপ, তাই ও আবার লিনিকেই চাইবে। পরে চ্যাংলাং সাউজির কাছে এসে সবকিছুর জন্য সরি বলে। সাউজি বলে, ঠিক আছে, আমি তোমার উপর রেগে নেই। তখন চ্যাংলাং সাউজিকে বলে, তুমি প্লিজ একটু লিনিকে সময় দিও, ওর ব্রেকআপ হওয়ার পর থেকে ও কেমন যেন হয়ে গেছে। সাউজি অনেক কষ্ট পেলেও বলে, হ্যাঁ ঠিক আছে, সময় তো দিব। আর
তুমিও ওকে সময় দিও, ওর তো ব্রেকআপ হয়ে গেছে। এদিকে লিতাও আর হংজং এর প্রেম, বাট হংজং লিতাওকে না জানিয়ে অন্য একটা মেয়ের সাথে মুভি দেখতে যায়, তাই ও রেগে ব্রেকআপ করে দেয়। এদিকে লিনির চ্যাংল্যাং এর সব ভালো লাগতে শুরু করে। এদিকে সাওজি লিনিকে সহ্যই করতে পারছে না, এমন একটা অবস্থা। নেক্সট স্পোর্টসে লিনি যে রেসে পার্টিসিপেট করবে সাওজি সেখানে নাম দেয়, ও লিনিকে হারাতে চায়। রেসের দিন সাওজি তো রেডি, তখন লুসি এসে বলে হেরে গিয়ে আবার কান্না করো না, আর তুমি তোমাকে অন্য কারো কাছে নিজেকে প্রুভ করতে হবে না। লাইনে দাঁড়িয়ে ও চ্যাংল্যাং আর লিনির কথাই ভাবছিল, তাই রেস শুরু হবার একটু পর ও দৌড়ায়। দেখে চ্যাংল্যাং লিনিকেই চেয়ার আপ করছে, তখন ওর মন আবার ডিস্ট্র্যাক্ট হয়ে পড়ে যায়, আর লুসি চলে আসে, দেখে হাত পা ছিলে গেছে। লুসি তখনই ডক্টরের কাছে নিয়ে যায়, বাট কোনো ডক্টরই ছিল না। লুসি বলে আমি জানি তুমি চ্যাংল্যাংকে লাভ করো, তবে আমি এটা কাউকে বলবো না, তার জন্য তোমাকে প্রমিস করতে হবে যে তুমি কখনোই কান্না করবে না। এরপর ও নিজেই সাওজিকে ব্যান্ডেজ করিয়ে দেয়। একটু পর চ্যাংল্যাং আর লিনি চলে আসে, ওরা সাওজির খোঁজ নেয়। তারপর লুসিকে বলে সাওজিকে ব্যান্ডেজ কি তুমি করে দিয়েছো? লুসি বলে হ্যাঁ। তখন ওরা ভাবে তাহলে তো লুসির ফোবিয়া ঠিক হয়ে গেছে, এতে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর সাওজি ট্যুরিস্ট ডিপার্টমেন্টে পড়ছে, চ্যাংল্যাং আর লিনি কাপল হয়েছে। অনেক দিন পার হয়ে যায়, চ্যাংল্যাং তো আর সাওজির মনে নেই, তবে নতুন একজনের ইন্টারভিউ হয়েছে, নাম সাংলি। আজ ওর ট্যুরিস্টের প্রথম দিন, সাংলি ওকে এগিয়ে দিতে আসে, আর লুসিও সেখানে আসে। এবার সাওজি লুসিকে বলে তুমি এখন অনেক সুন্দর আর অনেক ম্যাচিউর হয়েছো, যে কেউ তোমার প্রেমে পড়ে যাবে। তখন লুসি বলে কি লাভ, আমি যাকে লাভ করি সে তো আমার দিকে তাকাই না। তখন সাওজি বলে কে সে বলো, আমি কাউকে বলবো না। তখন লুসি সাওজির দিকে তাকিয়ে থাকে। সাওজি বলে তুমি কি আমাকে ভালোবাসো? কিছুক্ষণ পর লুসি মুখ ঘুরিয়ে নিয়ে বলে তুমি তোমার ফ্রেন্ড, তোমাকে কি করে ভালোবাসতে পারি? এবারে ওর মনের কথা বলা হলো না,